আমার টাকা রাখবো, যে যা পারেন আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আমাদের কাছে আমরা চিকিৎসা করছি, 2টা অপারেশন করছি, এখন আমাদের হাত পাত খালি। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, লক্ষ লক্ষ টাকা আপনারা সাহায্য করেন, শিল্পপতি আছেন, বিত্তশালী আছেন, অনেকে অনেক টাকা অনেকভাবে খরচ করেন। আসসালামু আলাইকুম, আমি জিয়া হাসান, একজন দুঃখিনী মায়ের দরজায় আমি হাজির হয়েছি। দেখছেন এই যে বাচ্চাটা, মানে খুব ফুটফুটে চেহারা, কথা বলতে পারো? বাবা তোমার নাম কি? কথা বলতে পারে না? আপনার নাম কি? মর্জিনা আক্তার। এই যে আপনার বাচ্চার সমস্যা, এটা কতদিন ধরে সমস্যা? এটা প্রায় মেলা দিন। 13 মাস। বাচ্চার বয়স কত? 13 মাস। কি কি চিকিৎসা করছেন? 2টা অপারেশন করছি। 2টা অপারেশন, এখন আর কি করা লাগবে? আরেকটা করা লাগবো পায়ে। আসলে বাচ্চাটা আমরা দেখছি, এটা ফেসবুকে রুলস এন্ড কন্ডিশনের কারণে দেখানো সম্ভব না, দেখালে ভিডিও থাকবে না, কারণ তার শরীরে অসংখ্য অপারেশনের দাগ আছে। এই যে পাটা হয়তো আমরা ব্লাঙ্ক করে দেব, এটা দেখানো সম্ভব না। মানে অসহায় একটি অবস্থায় দেখেন, পরিত্যক্ত পোল্ট্রি ঘরে থাকে। আপনার স্বামী কই? স্বামী নাই যাবে নাই। কেন কেন ছেড়ে গেছে বাচ্চার এই অবস্থা দেখে? বাচ্চা খবর নাই না, খবর সবর কিচ্ছু নাই না। খবর তো কিচ্ছু নয় না, বাচ্চা চিকিৎসা করায় না। এখন বাপের ঘাড়ে এসে পড়ছে। সুদা বাংলায় যদি বলি যে বাচ্চার সমস্যা দেখে সে চিকিৎসা করায় না, সে বাপের বাড়ি আসে। এই যে তার নানা, আপনার বাবাও নেই, এই বাচ্চার নানা। কেমন আছেন? আপনার নাম কি ভাই? মোহাম্মদ মোহর আলী। এখন কি করবেন এই নাতিন নিয়ে? আপনার মেয়ের জামাই তো আর মেয়েও নিবে না, নাতিনও নিব না, অসুস্থ নাতিন নিয়ে কি করবেন? আর নিয়ে পড়ছি খুব সমস্যায়। হ্যাঁ, মানুষের দ্বারা দ্বারা চেয়েছে, দেখি অপারেশনটা করন যায়, পরপর 2টা করাইছি, আমরা পারতাছি না। আমি একমাত্র অটো রিক্সা চালাই, অটো রিক্সা চালাই কি করন যায়? অটো রিক্সা চালিয়ে তো নিজের জীবনই চলে না, সংসারই চলে না। এখন আপনি কি চান? মানুষের কাছে কি চান? মানুষের কাছে দেখি সাহায্য মাঝে দিলে যদি তাহলে নাতিনটার অপারেশন করতে পারি। নাতিনের অপারেশনে কত টাকা দরকার? এটা তো মোটামুটি ইন্ডিয়া পাঠাতে 2-2.5 লক্ষ টাকা দরকার। বাংলাদেশে করলে? বাংলাদেশে করলে তাও মোটামুটি 1.5-2 লক্ষ টাকা দরকার। আপনারা সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। কেউ কোনো সহযোগিতা করতে পারলেন আর না পারলেন সেটা কথা না, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ভাই কিছু কিছু দিলেই হয়ে যায়, সবাই যদি কিছু কিছু দেন, বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারগুলো আমি দিয়ে দিতেছি। আপনারা সবাই যা পারেন সাহায্যের হাত বাড়াইলাম। আপনি কি লাগেন এই বাচ্চার? ওর নানি। ওর নানি? হ্যাঁ। আর আপনি কি নাতিনের চিকিৎসার কোনো টাকা নেই আপনাদের কাছে? আমাদের কাছে আমরা চিকিৎসা করছি, 2টা অপারেশন করছি, এখন আমাদের হাত পাত খালি। এই জন্য মানুষের কাছে কিছু চাইতেছি, যদি কেউ কিছু সাহায্য করে তাহলে একটা পায়ের অপারেশন এটা করতে পারি আমরা। মনে করেন বাহিরে যাইতে বললে 4-5 লাখ টাকার দরকার, তাহলে এত টাকা তো আর আমাদের হাতে নাই। এর লেগে মানুষের কাছে আমরা একটু হাত পাচ্ছি। আপনি কি চান আপনার বাচ্চা মারা যাক? কি চান? বাঁচাইতে গেলে কি দরকার? টাকা লাগবে অনেক। টাকা কেটে দিব? টাকা চাইতে হবে সবার কাছে। আমার টাকা রাখবো, যে যা পারেন আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আপনার সন্তান ছাড়া আর কিছু আছে? আর কোনো সন্তান আছে? একটাই সন্তান। এই সন্তান না থাকলে কিভাবে থাকবেন? না থাকলে কেমন? হ্যাঁ, না থাকলে তো থাকা পারবো। মানুষের কাছে টাকা চান, এই কারণে মানুষ টাকা দিয়ে ই করবেন, চিকিৎসা করবেন। গাজীপুর জেলা, এটা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম। এই গ্রামেরই এই যে অসহায় পরিবারটাকে নিয়ে আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম। আপনারা যদি কিছু কিছু সবাই সাহায্য করেন, অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, লক্ষ লক্ষ টাকা আপনারা সাহায্য করেন, শিল্পপতি আছেন, বিত্তশালী আছেন, অনেকে অনেক টাকা অনেকভাবে খরচ করেন। আপনারা যদি কিছু কিছু দেন, যদি আপনারা অনেকে আছেন, একজনেও এই পরিবারের সাহায্যে পাশে দাঁড়াইতে পারেন, আপনারা সবাই যদি কিছু কিছু দেন, আসলে কিছুই না, এই চিকিৎসাটা কিছুই না। সবাই পাশে দাঁড়াবেন, সবাই শেয়ার করবেন, সবাই সবাইকে মেনশন করবেন, সবাই এই পরিবারটার পাশে দাঁড়াবেন। আমরা সবাই যদি পাশে দাঁড়াই, এই বাচ্চা মেয়েটা, অবুঝ মেয়েটা, ফুটফুটের চেহারা, সুন্দর চেহারা, এই ফেরেস্তা, ছোট বাচ্চাদের আমরা ফেরেস্তা বলি, এই বাচ্চাটার পাশে আপনারা দাঁড়ান। আমি আপনাদের কাছে আমি হাত পাতলাম, জিয়া হাসান, আমি হাত পাতলাম, আমার হাত আপনারা ফেরত দিন না। যে যা পারেন একটু সহযোগিতা করেন। আমরা ক্যাপশনে, থাম্বনেলে এবং ফার্স্ট কমেন্টে এদের নাম্বার আমরা দিয়ে রাখতেছি, যোগাযোগ করবেন, সাহায্য পাঠাবেন। এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।